এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফল ঘোষণার পরই অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আঞ্চলিক কূটনীতিতে দেখা হচ্ছে ইতিবাচক বার্তা হিসেবে। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণকারী তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ 17 বছর বিদেশে থাকার পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে মায়ের মৃত্যু রাজনৈতিকভাবে আরো দৃঢ় অবস্থানে নিয়ে আসে তাকে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং সরাসরি অংশ নেন জাতীয় নির্বাচনে। ঢাকা ও বাগুড়া আসনে জয়লাভ করে নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে নিজেকে শান্ত, নীতিনিষ্ঠ ও জনমুখী নেতা হিসেবে উপস্থাপন করেন তারেক রহমান। তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি জনসংযোগ দুই পথে সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তিগত ট্র্যাজেডির পর জনগণের সহানুভূতি এবং পরিবর্তনের প্রত্যাশা কাজ করেছে তাঁর পক্ষে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল তা নতুন সরকারের জন্য হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। গত প্রায় 1.5 বছরে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল ইউনূসের এই পদক্ষেপ। তবে যে সরকারি ক্ষমতায় আসুক তারা কাজ করতে প্রস্তুত বলে স্পষ্ট করেছে দিল্লি। এমনকি ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রায় 94% স্থল সীমান্ত ভারতের সঙ্গে যুক্ত। নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক নির্ভরতা গভীর। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগে বাংলাদেশের ভূমিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের মার্চে চীন সফরে গিয়ে একাধিক চুক্তি স্বাক্ষর করেন মোহাম্মদ ইউনূস। একই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক এবং সামরিক পর্যায়ে যোগাযোগ আঞ্চলিক রাজনীতিতে যোগ করে নতুন মাত্রা। এই প্রেক্ষাপটে কূটনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে নতুন সরকারের কাছে। বাংলাদেশের নতুন নেতৃত্বের সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আর তা হলো দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং আঞ্চলিক সম্পর্কের ভারসাম্য রক্ষা। ভারত, চীন ও পাকিস্তানের মতো শক্তিধর প্রতিবেশীর মাঝে অবস্থান করে কৌশলগত দূরদর্শিতাই হবে সরকারের সাফল্যের মূল চাবিকাঠি। নির্বাচনের রায়ে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ। তারেক রহমান সেই প্রত্যাশাকে কতটা বাস্তব রূপ দিতে পারবে সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে বাংলাদেশকে কোন অবস্থানে নিয়ে যান তিনি, তার দিকেও নজর রাখবে নতুন দিল্লি। ব্যুরো রিপোর্ট।